হুজুরের এত সম্মান কেন? হুজুরকে মানুষ দেখলে বলে কেন, হুজুর আমার বাসায় একটু আসেন, হুজুর আমার বাসায় একটু দোয়া করেন, হুজুর আমার ছেলেটাকে একটু ফু দিয়ে দেন, হুজুর আমার ছেলের জন্য একটু আপনি দোয়া করে দেন, হুজুর হাদিয়া নিয়ে যান। আপনি তো জ্বলতেছেন, হুজুরের এত সম্মান কেন? হুজুরের কোনো সম্মান নাই, হুজুরের চেহারার কোনো সম্মান নাই। একমাত্র শানে মুস্তাফা ধারণ করার জন্য, সুন্নতে মুস্তাফা, হুজুরের মাথায় টুপি থাকার কারণে, হুজুরের গায়ে সুন্নতি জুব্বা থাকার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মানটা বৃদ্ধি করেছেন। চিল্লায়ে বলেন ঠিক কি না? এজন্য রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এজন্য আমরা ভাই, আপনি কাকে আদর্শ মানেন? মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম যুল মাজদি ওয়াল ইহতিশাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে পবিত্র রবিউল আউয়াল মাসের সর্বশ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, নবিয়্যুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, হুজুরপুর নূর, নবিয়্যুনা হাবিবুনা ওয়া শাফিউনা মুহাম্মদ। সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী কিংবা রাসূল আসবেন? আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দুনিয়ায় আর কোনো নবী কিংবা রাসূল আসবেন? আসবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবুল্লাহ, তার প্রিয় বন্ধু, তার দোস্তকে সবটুকুন মর্যাদা, সবটুকুন উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে কি হিসাবে পাঠিয়েছেন? উত্তম চরিত্রের অধিকারী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। ঘোষণা দিয়েছেন কে? আরো আস্তে কোন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে তিনি নিজেই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এক মহান আদর্শ দিয়ে আমার রাসূলকে আমি পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে মহান আদর্শ, উত্তম আদর্শ দিয়েছেন কে? আরো জোরে বলুন, উত্তম আদর্শ দিয়েছেন কে? আল্লাহ। এই ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন যে হে রাসূল, আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটা হচ্ছে আমাদের জন্য এক আদর্শ। শুধুমাত্র একটা দিক নয়, আপনার জীবনের ব্যক্তিগত জীবন, আপনার জীবনের পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার রাজনৈতিক জীবন, যতগুলো আপনার
জান্নাতের সাইড আছে, ওই সব সাইডের জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবুল্লাহকে আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে আল্লাহর হাবিব তাদের সাথে কথা বলছিলেন। সাহাবায়ে কেরামের আদত মোবারক ছিল, আল্লাহর হাবিব যখন কোনো কথা বলতেন তখন সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের ওই কথাটা লিখে রাখতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীদের সাথে কথা বলছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। যখনই আল্লাহর হাবিব কথার মধ্যে রাগান্বিত হয়ে গেলেন, যেই সকল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কথাগুলো লিখছেন, ওই সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেলেন, আল্লাহর হাবিবের লেখাকে বন্ধ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, যেই না তিনি রাগান্বিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম লেখা বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব ওই যে সাহাবীরা লিখতেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, আমি যেই না রাগান্বিত হয়ে গেলাম, তোমরা তোমাদের লেখাগুলো কেন বন্ধ করে দিলে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই না আপনি রাগান্বিত হয়ে গেলেন, আপনি গোসা করলেন, আমরা আপনার রাগান্বিত হওয়াটা, আপনার গোসা হওয়াটা আমরা এর মধ্যে লিখতে চাই না। বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমাদের জন্য আদর্শ শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কেনই বা আমি রাগান্বিত হওয়ার পরে লেখা স্টপ করে দিলে? কেনই বা আমি গোসা করার পরে লেখা বন্ধ করে দিলে? আমি রাসূলুল্লাহর হাসিটা যেমনি ভাবে জাতির জন্য, আমার উম্মতের জন্য আমি আদর্শ, ঠিক তেমনি ভাবে আমি রাসূলুল্লাহর রাগান্বিত হওয়া, আমি রাসূলুল্লাহর রাগ হওয়াটাও আমার উম্মতের জন্য একই রকমের আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর কান্নাটা আমাদের জন্য যেমনি ভাবে আদর্শ, রাসূলুল্লাহর হাসিটা আমাদের জন্য যেমনি ভাবে আদর্শ, রাসূলুল্লাহর রাগ হওয়াটাও আমাদের জন্য তেমনি ভাবে আদর্শ, রাসূলুল্লাহর গোসা হওয়াটাও আমাদের জন্য তেমনি আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব আমাদের জন্য কেমন আদর্শ ছিলেন? আল্লাহর হাবিব আমাদের জন্য শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আদর্শ না, আল্লাহর হাবিব তাহলে তিনি নিজেই বলে যেতেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, শোনো, তোমরা শুধু আমার ব্যক্তিগত জীবনটা আদর্শ হিসাবে মানবে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ডেকে ডেকে বলতেন, আমার স্ত্রীরা রে শোনো, ও আমার স্ত্রীরা শোনো, রাতের আধারে দিনের আলোতে আমি রাসূলুল্লাহর মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু তোমরা জনসম্মুখে বলে বেরাও। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রাতের বেলাও যা আমার মধ্যে দেখতে পাও, দিনের আলোতেও তোমরা আমার মধ্যে যা দেখতে পাও কিছুই গোপন করবে না। বলুন আল্লাহু আকবার। কিছুই তোমরা গোপন করবে না, বরং তোমরা আমার মধ্যে যা কিছু দেখতে পাও, যেই সময় দেখতে পাও, সব কিছু জাতির কাছে প্রকাশ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে আমরা মানুষকে অনেক পীর সাহেব মনে করি,
বাহ্যিক দৃষ্টিতে মানুষকে দেখলে আমাদের অনেক ভালো মনে হয়। বাহ্যিক দৃষ্টিতে একটা মানুষ দেখলে মনে হয় এর চেয়ে দরবেশ আমার সমাজে আর একটাও নাই। কিন্তু তার পার্সোনাল যে বিষয়গুলো আছে, কিন্তু তার অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি আমি জানতাম, তাহলে লজ্জায় আমাদের মাথা অবনত হয়ে যেত। বলুন না ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আমার যদি পার্সোনাল লাইফের বিষয়গুলো লোকজনে জানতো, লজ্জা পেত কি পেত না? কথা বলে না, পেত কি পেত না? আপনি আপনার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেন, আপনার সন্তানদের সাথে আপনার ব্যবহার কেমন, আপনার পার্সোনালিটি যদি মানুষ জানতো, তাহলে কি ঘৃণা করতো না বাহবা দিত? কথা কয় না? খুব ভালো বলতো। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু আমার উম্মতদেরকে জানিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় রাসূলুল্লাহ আমাদের জন্য কেমন আদর্শ ছিলেন, আমার প্রিয় রাসূল আমাদের জন্য কেমন আদর্শ, তিনি কেমন ভাবে মানুষের সাথে ব্যবহার করতেন। শুধুমাত্র তার সমবয়সী মানুষদের সাথেই না, ছোট্ট ছোট্ট শিশুদের সাথে আমার রাসূলুল্লাহর আদর্শটা কেমন ছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, যিনি 10 বছর আমার রাসূলুল্লাহর খিদমত করেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর হাবিব আমাকে একবার একটি কাজের জন্য এক জায়গায় পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব আমাকে একটা কাজের জন্য এক জায়গায় পাঠিয়েছেন, কিন্তু আমি যখন ওই কাজের উদ্দেশ্যে রওনা করলাম, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম রাস্তার পাশে বাচ্চারা খেলাধুলা করছে। আমি ওই কাজের কথা ভুলে গিয়ে রাস্তার পাশে লোকজনের সাথে ওই লোকজনের বাচ্চাদের খেলা দেখতে দাঁড়িয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে আমাকে কাজ দিয়েছেন, আমি কাজ ভুলে গিয়েছি। আমি দীর্ঘ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখলাম। কিছুক্ষণ পরে পিছন থেকে আমার কাঁধের উপরে কে যেন হাত দিল। আমি পিছন দিকে যেই না তাকালাম, পিছন দিকে তাকিয়ে আমি আনাস অনেক ভয় পেয়ে গেলাম। কিন্তু তিনি আমাকে কিছুই বললেন না, তিনি আমার সাথে রাগান্বিত হলেন না, তিনি আমার সাথে গোসাও করলেন না। তিনি আমার দিকে যেই না আমি পিছনে ঘুরে দেখলাম, আমি বললাম খোদার কসম আমি কাজের কথা ভুলে গিয়েছি। কিন্তু তিনি আমার দিকে মুস্কি হেসে আমার কাজের কথাটা আবার স্মরণ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া কইেন, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই না আমি পিছনের দিকে তাকালাম, তিনি আমার সাথে রাগান্বিত হলেন না, তিনি আমার সাথে গোসাও করলেন না। তিনি সঙ্গে সঙ্গে আমি তার দিকে ঘুরে ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে তিনি মুস্কি হেসে আমাকে কাজের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ এক করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পরের তরি তুমি মোদের পরের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সকলে বলি মারহাবা একটু আওয়াজ করে বলুন মারহাবা আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আর আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার তাহলে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে আল্লাহর হাবিব কাজ দিয়েছেন আমি কাজের কথা ভুলে গিয়েছি কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব আমার কাঁধের উপরে হাত রাখলেন তিনি আমার সাথে রাগান্বিত হলেন না তিনি আমার সাথে গোসা করলেন না তিনি আমার সাথে মুস্কি একটু হেসে দিয়ে কাজের কথা স্মরণ করিয়ে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আর আপনি আমি যদি আমার খাদেমের কাছে গিয়ে কাঁধে হাত দিতাম না চটকানা লাগাইয়া দিতাম কথা কয় না তার কাঁধে আদর করে হাত দিতাম তার সাথে মুস্কি হাসতাম দিয়ে বলতাম কিরে বেড়া তুই এখনো এখানে দাঁড়িয়ে আছো কাজের কাজ কই কিন্তু আল্লাহর হাবিব এমন একজন মহান আদর্শবান মহামানব ছিলেন আল্লাহ যাকে উত্তম আদর্শ দিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আপনি একজন নেতার কাছে যান নেতার কাছে গিয়ে তার যে পিএস থাকে না তার যে পার্সোনাল সেক্রেটারি যে থাকে তার কাছ থেকে তার একটু খোঁজ খবর নেন যে তোমার নেতার ব্যবহার তোমার কাছে কেমন তোমার নেতার আচরণ তার কর্মীর সাথে কেমন তোমার নেতার ব্যবহার সাধারণ মানুষজন লোকজনের সাথে কেমন তার পরিবারের সাথে কেমন তখন আপনি ওই নেতার আসল চরিত্রটা তার পিএসের কাছ থেকে জানতে পারবেন ওই নেতা কোনোদিন বুকে হাত দিয়ে তার পার্সোনাল সেক্রেটারিকে বলতে পারবে না যে তুমি আমার রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সব কিছু আমার কর্মীদের কাছে বলে দাও এমন কোন মায়ের পুত আছে কথা কয় না এমন কোন নেতা আমাদের দেশে আছে কিন্তু আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেন তার স্ত্রীদেরকে বলতেন স্ত্রীরা শোনো আমার দিনের আলোতে রাতের আধারে আমার যত চরিত্র তোমরা দেখতে পাও সব কিছু আমার উম্মতের কাছে জানিয়ে দাও বলুন না সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আমার নবী কেমন ছিলেন শুধুমাত্র ইয়ুমদের সাথে আমার নবী মিশতেন এমনটা নয় বৃদ্ধদের সাথে আমার নবী মিশতেন এমনটা নয় আপনি দেখবেন দুনিয়ার রসম হচ্ছে ছোটরা ছোটদের সাথে খেলতে পছন্দ করে বৃদ্ধরা বৃদ্ধদের সাথে তাদের বয়স অনুযায়ী তাদের সাথে গল্প করতে তারা মজা পায় 60 বছর 70 বছরের স্মৃতিচারণ তাদের সাথে করে যুবকরা যুবকদের সাথে মিশে তাদের সাথে খেলাধুলা করে বাচ্চারা বৃদ্ধদের দেখলে ভয় পেয়ে খেলার মাঠ থেকে সরে যায় কিন্তু আমার নবীজি এমন একজন নবী ছিলেন আমার নবীজি এমন একজন চরিত্রের নবী
নবী ছিলেন। আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করত, আমার নবীজিকে দেখলে খেলা বন্ধ করে নবীজিকে এসে জড়িয়ে ধরতো। বলুন না সুবহান। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে তারা বুকের সাথে মিলাতেন, নবীজিকে এসে জড়িয়ে ধরতেন, নবীজিও তাদেরকে জড়িয়ে ধরতেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের সাথেও উত্তম আচরণ করতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ং জেনারেশনদের সাথেও উত্তম ব্যবহার করতেন। আমার রাসূলুল্লাহ বৃদ্ধদের সাথেও উত্তম ব্যবহার করতেন। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথেও আমার নবীজির আচরণটাও ওই একইভাবে ছিল। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন আদর্শের নবী ছিলেন, আমার নবীজি কেমন উত্তম চরিত্রের একজন নবী ছিলেন। আমার নবীজির কথা কেন তারা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের জন্য আল্লাহ তাআলা তাকে সান্নিধ্য দেওয়ার জন্য তার কাছে ডেকে নিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে আসার পরে আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেলের সাথে দেখা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদের প্রিয় রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আবু জেহেলকে তার মেরাজের ঘটনা বললেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবু জেহেলকে বলল, ও আবু জেহেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7 আসমান ভেদ করে তার আরশে আজিমে আমাকে তার সান্নিধ্য দিয়েছেন, জান্নাত জাহান্নাম আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, এবং আমি ফজরের নামাজ আবার এখানে এসে আদায় করেছি। এই কথা যখন আবু জেহেলকে আল্লাহর হাবিব বললেন, আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, মুহাম্মদ তুমি যেই কথা আমার কাছে বললা, যেই অবিশ্বাস্য ঘটনা আমার কাছে তুমি বলেছ, এই ঘটনা কি আমি মানুষের কাছে বলে দিব? বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল যে বলেছে, মুহাম্মদ আমি কি তোমার এই মেরাজের ঘটনা মানুষের কাছে বলে বেরাবো, মানুষকে আমি জানিয়ে দেব, উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। উদ্দেশ্য ভালো না খারাপ? আবু জেহেল কি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালো চেয়েছিল না খারাপ চেয়েছিল? এজন্য আবু জেহেল চেয়েছে এই ঘটনা যদি মানুষদের কাছে আমি প্রচার করে দেই, মানুষ এই কথা কখনো বিশ্বাস করবে না। মুহাম্মদ রাতের বেলা আরশে আজিমে গিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, ফজরের নামাজ আবার এসে পড়েছেন, এটা কি বিশ্বাস করার মতো কোনো কাজ? যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলল, আবু জেহেল যাও তুমি মানুষের কাছে আমার এই ঘটনা বলে দাও। আবু জেহেল চিন্তা করলো কার কাছে সবার আগে বলা যায়। তিনি বের করলো মুহাম্মাদের সবচেয়ে কাছের সহচর, মুহাম্মাদের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি এই অবিশ্বাস্য, এই পাগলামি ঘটনা বলে, এই পাগলামি কথা বলে, যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মাদের পিছনে লাগিয়ে দেয়া যায়, তাইলেই আমি সাকসেসফুল। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। ক্ষতি কি দূরের মানুষ করে না কাছের মানুষে করে? কথা কয় না, বুঝেন নাই? ক্ষতি করে দূরের মানুষ না কাছের মানুষ? এজন্য আবু জেহেল তিনি চিন্তা করলেন আবু বকর হচ্ছে নবীজির সবচেয়ে কাছের বন্ধু, তাকে যদি এই ঘটনা অবিশ্বাস্য করানো যায় তাহলেই আমি সাকসেসফুল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আবু জেহেল আবু বকরের বাড়িতে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বলল, ও আবু বকর শুনেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি শুনলাম?
আবু জেহেল বলল মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে। আগে বুঝতাম মুহাম্মদ মিথ্যা কথা বলে, কিন্তু এখন দেখতেছি মুহাম্মদ তিনি পাগল হয়ে গিয়েছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি গত রাতের বেলা আল্লাহ তাআলার দিদারের জন্য সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার ফজরের নামাজ তিনি এখানে এসে পড়েছেন। তোমাদের মুহাম্মাদের এই পাগলামি কথা কি বিশ্বাস করার মতো? বলুন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি আবু জেহেলকে জিজ্ঞেস করলো, আবু জেহেল শোনো শোনো, তুমি যেই কথা বললে আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, এই কথা কি তুমি কারো কাছ থেকে শুনেছো নাকি রাসূলুল্লাহ নিজেই তোমার কাছে বলেছেন? আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, আবু বকর রে, মুহাম্মদ আমাকে নিজে এই কথা বলেছেন এবং লোকজনের কাছে এই ঘটনা প্রচার করার জন্য বলেছেন। যেই না আবু জেহেল এই কথা বললেন, আবু জেহেল যেই না এই কথা বলল, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা তিনি নিজে বলে থাকেন, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আমি রাসূলুল্লাহর এই কথাকে বিশ্বাস করে নিলাম। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে আবু জেহেল বলল, এটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে যে আমি রাতের বেলা সপ্তম আসমান ভেদ করে আল্লাহর দিদার করেছি, আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, এটা কোন সুস্থ বিবেকবান মানুষ বলতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল যদি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, তাহলে শুনে রাখো আমি আবু বকর বিশ্বাস করে নিলাম আল্লাহর হাবিব গত রাতে মেরাজ করেছেন, আল্লাহর সাথে দিদার লাভে ধন্য হয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন, আমার রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন। আমার রাসূলের মধ্যে, আমার রাসূলের সাথে ছোটবেলা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করেছেন, একসাথে ব্যবসা বাণিজ্য করেছেন। কোনদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বললেন না, হে রাসূল, হে মুহাম্মদ, তুমি আমি একসাথে চলাফেরা করেছি, আল্লাহ আমাকে নবুয়ত দিল না, তোমাকে কেন দিল? আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, আল্লাহ আমাকে নবুয়ত দিল না, তোমাকে কেন দিল? এই প্রশ্ন সাইয়্যিদানা আবু বকর একদিনও করেছেন? কথা বলেন, একদিনও করেছেন? করেন নাই। অথচ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহর মধ্যে ছোটবেলা থেকে এমন চরিত্র দেখতে পেতাম, ছোটবেলা থেকেই তার মধ্যে এমন আদর্শ দেখতে পেতাম, আমি মনে করতাম এই লোকটা যেমন তেমন কোনো লোক নয়, এই লোকটা হচ্ছে একজন মহামানব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই তিনি রাসূলকে দেখে বুঝতে পারলেন যে এই লোকটা, এই ব্যক্তিটা যেমন তেমন কোনো লোক নয়, এই ব্যক্তিটা যেমন তেমন কোনো মানুষ নয়, সে হচ্ছে মহামানব, সে আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। কিন্তু আমাদের দেশের মোল্লা মৌলবীরা রাসূলের ব্যাপারে বলে, আমরাও বাজারে যাই, রাসূলও বাজারে যায়, আমরাও বাথরুমে যাই, রাসূলও বাথরুমে যায়, আমরাও স্ত্রীদের সাথে সহবাস করি, রাসূলও স্ত্রীদের সাথে সহবাস করেন, তিনি আমাদের মতোই মানুষ। বলুন না নাউজুবিল্লাহ, এমন মোল্লা এমন পীর আমার দেশে আছে না নাই? আর বাড়ি যায় কইেন, আছে না নাই? রাসূল কি আমাদের মতো মানুষ? কথা বলে না, রাসূল কি আমাদের মতো মানুষ? রাসূল বাজারে যায়, আমরাও বাজারে গিয়েছি, এজন্য কি রাসূল আমার মতো মানুষ?
এজন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার গোলামেরা শোনো, ও আমার গোলামেরা শোনো, আমি তোমাদের কাছে কেমন নবী পাঠিয়েছি জানো? আমি তোমাদের কাছে এমন একজন নবী, তোমাদের জন্য উত্তম আদর্শ দিয়ে, তোমাদের জন্য উত্তম চরিত্র দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের মানুষ ছিলেন, আল্লাহর হাবিব যেই আদর্শের, যেই চরিত্রের মানুষ ছিলেন, তার মতো একজন মানুষ কিয়ামত পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? এই জায়গায় এমন কোন মানুষ আছেন, এমন কোন ব্যক্তি আছেন, বুকে হাত দিয়ে বলবেন, আমি আমার পারিবারিক জীবন, আমি আমার ব্যক্তিগত জীবন সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দিতে পারবো, এমন কোন মায়ের পুত আছেন? কথা কয় না, এমন কোন ব্যক্তি আছেন? কিন্তু আমার নবীজি কি বললেন? তোমরা রাতের আধারে দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও সব কিছু বিশ্ববাসীর কাছে, সব কিছু জাতির কাছে প্রকাশ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন একজন নবী ছিলেন, আমার নবীজি কেমন একজন নবী ছিলেন। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস কোট করেছেন যে আল্লাহর হাবিব তিনি বলেছেন, 6 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে, 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? কথা কয় না, কোথায় যাবে? বিনা হিসাবে। আরো জোরে কর না, কই যাবে? বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামী হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যিনি তার ব্যক্তিগত জীবনে আল্লাহর হাবিবের আদর্শ মানে না, যিনি তার পারিবারিক জীবনে আল্লাহর হাবিবের আদর্শ মানে না, যিনি তার সামাজিক জীবনে আল্লাহর হাবিবের আদর্শ মানে না, যিনি তার অর্থনৈতিক জীবনে আল্লাহর হাবিবের আদর্শ মানে না, যিনি তার পারিবারিক জীবন, যিনি তার রাষ্ট্রীয় জীবন, যিনি তার রাজনৈতিক জীবন, জীবনের অল সেক্টরে যে ব্যক্তি আল্লাহর হাবিবকে আদর্শ হিসাবে না মানবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন। তাহলে বিনা হিসাবে জাহান্নামে যেতে চান কে কে? হাত জাগান। একজনও যেতে চান না? তাহলে আপনি যদি যেতে না চান, তাহলে আপনাকে আমাকে আল্লাহর রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? কথা কয় না, আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের আদর্শ খুঁজবেন খালি ইমাম সাহেবের মধ্যে? কথা কয় না। আল্লাহর হাবিবের আদর্শ শুধু ইমাম সাহেব পালন করবে? আল্লাহর হাবিবের আদর্শ শুধু বক্তা সাহেব পালন করবে? আল্লাহর হাবিবের আদর্শ শুধু মুফতি সাহেব পালন করবে? আল্লাহর হাবিবের আদর্শ শুধু পীর সাহেবগণ পালন করবে? আর আপনারা শুধু ভুল ধরবেন, আর আপনাদের কোনো দায়িত্ব নাই। যদি আপনাদের আল্লাহর হাবিবের আদর্শ শুধুমাত্র ইমাম সাহেবের জন্য না হয়, আল্লাহর হাবিবের আদর্শ শুধুমাত্র যদি বক্তার জন্য না হয়, আল্লাহর হাবিবের আদর্শ শুধুমাত্র যদি মুফতি সাহেবের জন্য না হয়, তাহলে ইমাম সাহেব ক্লিন শেভ করে নামাজ পড়তে দাঁড়ালে আপনি তার পিছনে নামাজ পড়বেন? কথা কয় না। এখন আর কথা বলবেন না। ইমাম সাহেব যদি ক্লিন শেভ করে নামাজ পড়তে দাঁড়ায়, তার পিছনে নামাজ পড়বেন? তাহলে আপনি ইমাম সাহেবের এই ক্ষেত্রে ভেটো দিবেন, এই ইমামের পিছনে আমি নামাজ পড়ব না। কারণ কি? কারণ ইমাম সাহেবের দাড়ি নাই, ইমাম সাহেব দাড়ি কাটে, ইমাম সাহেব দাড়ি কামায়, কিন্তু ইমাম সাহেবের ভুল ধরলেন, ইমাম সাহেবের দাড়ি নাই, আপনার দাড়ি নাই। আল্লাহর হাবিবের আদর্শটা শুধু ইমাম সাহেবের জন্য। কথা কন না কেন? আল্লাহর হাবিবের আদর্শ শুধু ইমাম সাহেবের জন্য? আল্লাহর হাবিব চুল যেভাবে কেটেছেন, এইভাবে চুল শুধু ইমাম সাহেব রাখবে? কথা কন, একটু একটু আওয়াজ দেন, আপনারা রাগ করতেছেন এখন। আল্লাহর হাবিব যেভাবে চুল রেখেছেন, আল্লাহর হাবিব যেভাবে দাড়ি রেখেছেন,
আল্লাহর হাবিব যেভাবে পরিবারকে চালিয়েছেন, আল্লাহর হাবিব যেভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন, আল্লাহর হাবিব যেভাবে বন্ধুদের সাথে ব্যবহার করেছেন, আল্লাহর হাবিব অর্থনৈতিক কিভাবে তিনি পরিচালনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি কিভাবে করেছেন, এই আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? তাহলে ইমাম সাহেবকে দেখলেন তার চুল ঠিক আছে কিনা, নাকি ইমাম সাহেবের দুই সাইড থেকে ছোট উপর থেকে বড়, এই ভুল আপনি ধরলেন। সমাজের ইয়ং জেনারেশন মুরগি ছাড় দেয়, উপর দিয়ে চুল বড়, দুই সাইডে পিছনে চুল নাই। এই আদর্শ কি যুবকদের জন্য আল্লাহর হাবিব দেন নাই? কথা কয় না, আল্লাহর হাবিব দেন নাই? দিয়েছেন। এজন্য দাড়ি রাখতে হবে রাসূলের আদর্শে, চুল কাটতে হবে রাসূলের আদর্শে, তাহলেই কেবলমাত্র আপনার গোটা জিন্দেগিটা যদি রাসূলের আদর্শে পরিচালনা করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে রাসূলুল্লাহর সাথে। নেইমারকে অনুসরণ করে চুল কাটবেন, নেইমারকে অনুসরণ করে, আমার দেশের নায়কদেরকে অনুসরণ করে দাড়ির কাটিং করবেন। মহিলারা, আমার মা বোনেরা নায়িকাদেরকে অনুসরণ করে, তার স্টাইল করে। আপনি কিয়ামতের ময়দানে কুরসির কালো রাসূলুল্লাহর দিদার পাবেন না। আপনি আপনার হাসর নাসরটা ওই নায়ক নায়িকা গায়ক গায়িকাদের সাথে হবে। বলুন না ঠিক কি না? আরো আওয়াজ করে বলুন ঠিক কি না? রাসূলুল্লাহর সাথে হাসর নাসর হবে, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? দুই হাত জাগিয়ে দেখান, আমরা রাসূলুল্লাহর সাথে হাসর নাসর হবে, আমরা চাই কি চাই না? চাই। সবাই হাতও জাগান নাই, কারণ আপনি যে ধরা খেয়ে যাবেন। আপনি হাত জাগান নাই, আপনার মধ্যে রাসূলের আদর্শ নাই। আপনি বলবেন হুজুররা এত দাওয়াত পায় কই, হুজুরের এত সম্মান কেন, হুজুরের এইটা কেন, হুজুরের ওইটা কেন। আচ্ছা আপনি বলেন রাসূলুল্লাহর দাড়ি রেখে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আর দাড়ি ক্লিন শেভ করে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সালাম কি যার দাড়ি নাই তাকে দিবে না যার দাড়ি আছে তাকে দিবে? কথা বলেন, যার দাড়ি আছে তাকে দিবে না যার দাড়ি নাই তাকে দিবে? মাঝে মাঝে আমি তো অনেককে সালাম দিতে পারি না রাস্তাঘাটে, আপনাদের এখানে না, দূরে কোথাও গেলে ওই লোকটা হিন্দু না মুসলমান দেখারই তো কোনো, বোঝারই তো কোনো উপায় নাই। আছে এমন কিছু লোক আছে না? আছে। এজন্য তো সালামও দেয়া যায় না। তাহলে আপনি সমাজের মধ্যে দাড়িওয়ালাকে সালাম দিলেন, আপনি রাসূলুল্লাহর টুপি যে ব্যক্তি পরে যায় আর খালি মাথা যে ব্যক্তি হেঁটে যায়, সম্মান টুপিওয়ালার না টুপি ছাড়ার? আপনি সালাম টুপিওয়ালাকে দিবেন না টুপি ছাড়াওয়ালাকে দিবেন? আপনি বলেন হুজুরের এত সম্মান কেন, হুজুরকে মানুষ দেখলে বলে কেন হুজুর আমার বাসায় একটু আসেন, হুজুর আমার বাসায় একটু দোয়া করেন, হুজুর আমার ছেলেটাকে একটু ফু দিয়ে দেন, হুজুর আমার ছেলের জন্য একটু আপনি দোয়া করে দেন, হুজুর হাদিয়া নিয়ে যান। আপনি তো জ্বলতেছেন, হুজুরের এত সম্মান কেন? হুজুরের কোনো সম্মান নাই, হুজুরের চেহারার কোনো সম্মান নাই। একমাত্র শানে মুস্তাফা ধারণ করার জন্য, সুন্নতে মুস্তাফা, হুজুরের মাথায় টুপি থাকার কারণে, হুজুরের গায়ে সুন্নতি জুব্বা থাকার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মানটা বৃদ্ধি করেছেন। চিল্লায়ে বলেন ঠিক কি না? এজন্য রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এজন্য আমরা ভাই, আপনি কাকে আদর্শ মানেন? কবরের মধ্যে কি আপনার নেইমার আপনার কাছে আসবে? কথা বলেন না। কবরের মধ্যে বাংলাদেশি নায়করা আপনাকে যাবে? কবরের মধ্যে আপনি যাকে দুনিয়ায় বসে ফলো করেন, কবরে বসে যাকে আপনি দুনিয়ায় বসে আদর্শ মানেন, আপনার মরণে কাজে লাগবে না, আপনার কবরে কাজে লাগবে না, আপনার মিজানে কাজে লাগবে না, আপনার হাসরে কাজে লাগবে না। দুনিয়ায় বসে শুধুমাত্র আল্লাহর হাবিবকে আপনি আপনার জীবনের জন্য মডেল তৈরি করে নেন, দুনিয়ায় শুধুমাত্র আল্লাহর হাবিবের আদর্শগুলো বাস্তবায়ন করেন, সুন্নাত অনুযায়ী আপনি জীবন যাপন করেন। কবরে রাসূলুল্লাহ উপস্থিত হয়ে যাবে, মরণে রাসূলুল্লাহ উপস্থিত হয়ে যাবে, হাসরে রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহকে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের জীবনের যতগুলো সাইড আছে সর্ব সাইডের জন্য আল্লাহর হাবিবকে আমাদের আদর্শ মানার তৌফিক দান করুক। সকলে পড়িয়া আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।